অনেক সহজ টপিকের ক্লাস, গড় খুব কঠিন কিছু না। গড় বের করার স্বাভাবিক নিয়ম কি বলেন? আচ্ছা, আমরা সংখ্যা নেই, বুঝতে সুবিধা হবে। ধরেন 1 2 3 4 5, এই পাঁচটা সংখ্যার গড় নির্ণয় করতে হলে কি করতে হবে? এই পাঁচটা সংখ্যা যোগ করলাম, যোগ করে কত দ্বারা ভাগ? তাহলে যতগুলো সংখ্যা সবগুলোকে যোগ করে ওই কটা সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। তাহলে এটা যোগ করলে আমরা পাচ্ছি 15, 15কে 5 দ্বারা ভাগ করলে পাবো 3। তাহলে এই পাঁচটা সংখ্যার গড় হচ্ছে গিয়ে 3। তবে যদি দেখেন, খাতা বের করে খাতায় লেখেন ধারাবাহিক, অবলিক দিয়ে লেখেন ধারাবাহিক জোড়, ধারাবাহিক জোড়, অবলিক দিয়ে লেখেন হচ্ছে ধারাবাহিক বিজোড়, ধারাবাহিক অবলিক ধারাবাহিক জোড়, অবলিক দিয়ে লেখেন ধারাবাহিক বিজোড় সংখ্যা হলে, ধারাবাহিক অবলিক ধারাবাহিক জোড় অবলিক ধারাবাহিক বিজোড় সংখ্যা হলে, ধারাবাহিক বিজোড় সংখ্যা হলে, ধারাবাহিক অবলিক ধারাবাহিক জোড় অবলিক ধারাবাহিক বিজোড় সংখ্যা হলে এবং বিজোড় সংখ্যক সংখ্যা হলে, এবং বিজোড় সংখ্যক সংখ্যা হলে, বিজোড় সংখ্যক সংখ্যা হলে গড় হবে, গড় হবে মধ্যম সংখ্যা, মধ্যম সংখ্যা, গড় হবে মধ্যম সংখ্যা। ধারাবাহিক অবলিক ধারাবাহিক জোড় অবলিক ধারাবাহিক বিজোড় সংখ্যা হলে এবং বিজোড় সংখ্যক সংখ্যা হলে গড় হবে মধ্যম সংখ্যা। লেখা শেষ হয়ে গেলে ডান লিখে দিবেন, লেখা শেষ হয়ে গেলে ডান লিখে দিবেন। আমি আবারও বলতেছি, ধারাবাহিক অবলিক ধারাবাহিক জোড় অবলিক ধারাবাহিক বিজোড় সংখ্যা হলে এবং বিজোড় সংখ্যক সংখ্যা হলে গড় হবে মধ্যম সংখ্যা। লেখা হয়েছে আপনাদের? কথা বলতেছেন না কেন? নিষেধ করছে কেউ কথা বলতে? হ্যাঁ, কথা বলতে হবে তো। আচ্ছা, এটা অনেক ইম্পর্টেন্ট একটা রুলস, শর্টকাট। এই যে আমরা এখানে 1 2 3 4 5 কয়টা সংখ্যা নিছিলাম? 5টা। এগুলো কেমন সংখ্যা নিছিলাম? ধারাবাহিক সংখ্যা নিছিলাম। তাহলে ধারাবাহিক সংখ্যা কোনগুলো বলেন তো? ধারাবাহিক জোড়, ধারাবাহিক বিজোড়। তো খেয়াল করেন, এই সংখ্যাগুলো হচ্ছে কেমন? ধারাবাহিক। তাহলে 1 2 3 4 5 কয়টা সংখ্যা নিছি? তাহলে এখানে বিজোড় সংখ্যক সংখ্যা আছে, ধারাবাহিক হইতে হবে এবং বিজোড় সংখ্যক সংখ্যা থাকতে হবে। তাহলে সেক্ষেত্রে গড় কোনটা হবে? মধ্যম সংখ্যাটা। এই যে একটু আগে আপনি 1 2 3 4 5 গড় বের করছেন কিভাবে? 5টাকে যোগ করছেন, এরপরে 5 দ্বারা ভাগ করছেন, তারপরে গড় আনছেন 3, তাই তো? এত কিছু করারই প্রয়োজন নাই, সরাসরি বলে দেওয়া যাবে এটা 3। কিভাবে? সংখ্যাগুলো কেমন হইতে হবে? আবার বলেন, কেমন হইতে হবে এবং কি থাকতে হবে? বিজোড় সংখ্যক। যেমন এখানে সংখ্যাগুলো ধারাবাহিক আছে এবং সংখ্যাগুলো বিজোড় সংখ্যক আছে। বিজোড় সংখ্যক বলতে কি? মোট যতগুলো সংখ্যা আছে তার উপর ডিপেন্ড করবে। সংখ্যা আছে কয়টা? এর জন্য বিজোড় সংখ্যক। যদি 6টা থাকতো, যদি 8টা থাকতো, যদি 11টা থাকতো, 17টা থাকলে, 22টা থাকলে, 100টা থাকলে, 50টা থাকলে, 51টা আছে বিজোড় সংখ্যক। তাহলে ধারাবাহিক হইতে হবে, সেই সাথে বিজোড় সংখ্যক হইতে হবে। সেই ক্ষেত্রে আমি বলে দিব গড় কোনটা? মাঝখানে। তখন আমরা যোগ করে ভাগ করে এত কিছু করার প্রয়োজন নাই। আবার এমন হইতে পারে ধারাবাহিক জোড়, এই যে 2 4 6 8 10, এরা কারা? ধারাবাহিক জোড় সংখ্যা। সংখ্যা আছে 5টা, তার মানে কি সংখ্যক সংখ্যা আছে? বিজোড় সংখ্যক। তাহলে গড় হবে কোনটা? 6। এই ক্ষেত্রে গড় হবে কোনটা? 5 কেন হবে? কেন 5 হবে? ধারাবাহিক কি? ধারাবাহিক সংখ্যা আছে কয়টা? তাহলে কি সংখ্যক? এর জন্য বলা যাবে গড় কোনটা? মাঝখানেরটা। কথা ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখন যদি একটু নিচের দিকে যাই, দেন এই কোশ্চেনটার সলিউশন দেন আমাকে। কি হবে? কেন 77 হবে? কারণ এই যে সংখ্যাগুলো এখানে আমাকে দেওয়া হয়েছে, এরা অবশ্যই কি সংখ্যা? এরা ধারাবাহিক, এরা ধারাবাহিক বিজোড় সংখ্যা। সংখ্যা আছে কয়টা? 5টা। তার মানে কি সংখ্যক আছে? বিজোড় সংখ্যক আছে। আর বিজোড় সংখ্যক যদি থাকে গড় হবে কোনটা? বিজোড় সংখ্যক সংখ্যা আছে। তাহলে মধ্যম সংখ্যাটাই কি হয়ে যাবে? গড় হয়ে যাবে। তাহলে আমি কি এখানে কোনো যোগ বিয়োগ গুণ ভাগ করছি? আমি সরাসরি দেখছি আর কি দিয়ে দিছি?
অ্যান্সার দিয়ে দিছি, পারা যাবে। এবার আসেন, যদি এমন হইতো 73, 77, 81, 84, 100 এরকম যদি হইতো, তাহলে কি আমি বলতে পারতাম 81 আমার গড়? কেন বলতে পারতাম না? এরা কি না, এখানে বিজোড় সংখ্যক সংখ্যা আছে যদিও, কিন্তু তারা কি নয়, ধারাবাহিকও নয়, ধারাবাহিক জোড়ও নয়, ধারাবাহিক বিজোড়ও নয়। তাই আমি এখান থেকে কি বলতে পারবো না, মাঝখানেরটা যা গড় এটা বলা যাবে না। মাঝখানেরটা গড়, মধ্যম সংখ্যক গড় তখনই হবে যদি তারা ধারাবাহিক হয়, ধারাবাহিক জোড় হয়, ধারাবাহিক বিজোড় হয়, সেই সাথে বিজোড় সংখ্যক সংখ্যা হয়। ক্লিয়ার? এখন কোশ্চেন হচ্ছে, যদি বিজোড় সংখ্যক না হয়ে জোড় সংখ্যক হয়, বিজোড় সংখ্যক না হয়, যেমন 1 2 3 4 5 6, 6টা দিছি, যদিও এরা ধারাবাহিক, কিন্তু এখানে কি সংখ্যক আছে, জোড় সংখ্যক। তখন কি করব? তখন অ্যাজ ইউজুয়াল যে নিয়ম, 6টাকে যোগ করতে পারি, 6 দ্বারা ভাগ করতে পারি, মাঝখানের দুইটা সংখ্যা 3 এবং 4 যোগ করতে পারি, 2 দ্বারা ভাগ করতে পারি, প্রথমটা আর শেষেরটা যোগ করতে পারি, 2 দ্বারা ভাগ করতে পারি। এভাবে করে জোড় সংখ্যক যদি হয়, তাহলে আমি এইভাবে করে কি করতে পারি, গড়টাকে নির্ণয় করতে পারি। জোড় সংখ্যক হলে সবগুলিকে যোগ করে 6 দ্বারা ভাগ, অথবা মাঝখানে দুইটাকে যোগ করে, সংখ্যা যেহেতু 2টা নিছি তাই 2 দ্বারা ভাগ, অথবা প্রথমটা আর শেষেরটা যোগ করে কত দ্বারা ভাগ, 2 দ্বারা ভাগ। এভাবে করে গড় নির্ণয় করা যায়। গড় মানে হচ্ছে সবগুলো সংখ্যা সমান হয়ে যাওয়া। যেমন ধরেন একটা স্টুডেন্ট 5টা পরীক্ষা দিছে, কয়টা, 5টা পরীক্ষা দিছে, তার গড় নাম্বার হচ্ছে গিয়ে কত, 80। একটা স্টুডেন্ট যদি পরীক্ষা দেয় 5টার, তার গড় নাম্বার যদি হয় 80, তার মানে সে প্রতিটা পরীক্ষায় 80 করে নাম্বার পাইছে। এখন নিশ্চয়ই বাস্তবে প্রতিটায় 80 পায় নাই, কোথাও কম পাইছে, কোথাও বেশি পাইছে, কিন্তু যখন আপনি গড় করলেন তখন সবগুলো কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। সব কি হয়ে যাবে, সমান। গড় বলা মানে সব কি হয়ে যাওয়া, সব কি হয়ে যাওয়া, সব কি হয়ে যাওয়া, সমান হয়ে যাবে। এবার আসি গড়ের ক্ষেত্রে, যদি আমাকে মোট, সমষ্টি, যোগফল নির্ণয় করতে হয়, ভালোভাবে শুনে রাখেন, একটু পরে এগুলো কাজে লাগবে। গড়ের ক্ষেত্রে 5টা না হয়ে যদি 6টা সংখ্যা হয়, তাহলে একটু মাত্রই বলে দিছি আমি, 5টা না হয়ে যদি 6টা হয় কি করতে হবে। গড়ের ক্ষেত্রে আমরা কি বলছি, মোট, সমষ্টি, যোগফল বের করতে হলে গড়ের সাথে সংখ্যাটাকে গুণ করে দিবেন। স্টুডেন্ট পরীক্ষা দিছে কয়টা, কথা বলেন আপনারা, কথা না বললে তো হবে না, কয়টা, 5টা, গড় নাম্বার কত, 80। তাহলে এখন আমি যদি বলি সে মোট কত নম্বর পাইছে, তার জন্য কি করে দিব, গুণ করব। কি করব, কি করব, কখন গুণ করব, মোট, সমষ্টি, যোগফল নির্ণয় করতে হলে কি করব। আমি এখনো সন্তুষ্ট না আপনাদের সাউন্ডে। যখন মোট বের করতে বলবে কি করব, সমষ্টি বের করতে বললে, সমষ্টি বের করতে বললে, যোগফল বের করতে বললে, কার ক্ষেত্রে, গড়ের ক্ষেত্রে। কার ক্ষেত্রে, গড় বলা মানে সব কি হয়ে যাওয়া, সব কি হয়ে যাওয়া, সমান হয়ে যাওয়া। আসেন প্রশ্নে বলতেছে, কোশ্চেনে যাই আমরা। 9078 এর গড় কত, সংখ্যা কয়টা, তাহলে সবগুলোকে কি করতে হবে, যোগ করে কি দ্বারা ভাগ, 4 দ্বারা ভাগ। তাহলে 9 আর 7 16, 16 আর 8 24, 24কে 4 দ্বারা ভাগ করলে 6, তার মানে এটার গড় হচ্ছে গিয়ে, এই 4টা সংখ্যার গড় 6। একটা সহজ ছিল এটা, আপনারা পারবেন যদিও, ফাইন।